বাবা মার অবহেলিত মেয়েটা একদিন আস্তে আস্তে বড় হয়ে উঠছে। বাবার কাছে মেয়ে সন্তান বলে অবহেলিত হয়েছে। বাবা যেহেতু অবহেলিত করেছে, তাই মা জন্ম দিলেও অবহেলিতই সারা জীবন করে গেছে। গ্লাসে হাত দিলে বলতো ওটা ছুঁস না, বাবার সামনে গিয়ে দাঁড়ালে বলতো আমার মুখের সামনে থেকে চলে যা। তার উপর তো মারধর, কত অভাব অভিযোগ সব কিছুটাই ছিল। বুকের ভেতর ব্যথা বেদনা নিয়ে যখন এই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে উঠল, তখন সে মনে করলো তার পছন্দের একটা মানুষের সাথে বিয়ে করবে, যে শুধু তাকে ভালোবাসবে, তাকে কাছে টানবে, তার কথা ভাববে, তার মনের ফিলিংসগুলোকে তার সঙ্গে যুক্ত করবে, সুখ দুঃখে পাশে থাকবে, হাতে হাত রেখে থাকবে। তো কষ্ট বেদনা ছোটবেলা থেকে সহ্য করবার পর সেই মানুষটার হাতটা অবশেষে ভগবান আমার হাতে তুলে দিল। মানুষটা একটা যেমন ছোট্ট জিনিসকে ঠিক যত্ন সহকারে লকারে তুলে রাখে, ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমাকে আগলে রাখে। একদিন এমন সময় এলো, মানুষটার হাত ধরে বেরিয়ে এলাম। এই খারাপ মেয়েটা বিয়ের পরও সকলের কাছে খারাপ হলো। শ্বশুর বাড়ির অবহেলিত, বাপের বাড়ির অবহেলিত, সমাজের চোখেও অবহেলিত। বুকের ভেতর এত কষ্ট নিয়ে প্রত্যেক দিন এগোচ্ছি, তবু কেউ আমাকে জিজ্ঞেস করে না আমি কেমন আছি। সময়ের সাথে সাথে মনে হতো একটা সময় নিজের পায়ে দাঁড়াবো, দাঁড়িয়ে সবাইকে ঠিক প্রশ্নের ঠিক জবাব দেব, কিন্তু সেটাও ভগবান চায় না। আসলে যে সন্তান মা বাবার একবার অবহেলিত হয়ে যায়, সে মনে হয় স্বয়ং ভগবানের কাছেও অবহেলিত হয়ে যায়। আমার এই বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো কে দেখবে বলো? কার কাছেই বা প্রকাশ করব? মা বাবা থেকেও তো আমার নেই। বাবা বহু বছর আগে মারা গেছে, কিন্তু মা তো আমাকে মেনেই নেয়নি। সব কষ্ট বুকের মধ্যে চেপে রেখে একটু একটু করে যেন নিজেকে বুঝিয়ে বুঝিয়ে এমন বুঝতার তৈরি হয়েছি, আর সকলের দুঃখের পাশে নিজেকে দাঁড় করাই, কিন্তু আমার দুঃখের পাশে আমি কাউকে চাই না। শুধুমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে একটু করে কাঁদি আর নিজের মনকে বোঝাই আমি ঠিক আছি। এইভাবে জীবনে প্রত্যেকটা দিন কেটে যাচ্ছে। দেখতে দেখতে কবে যমরাজেরও প্রিয় হয়ে যাব সেটাও জানি না। সংসার সামলাতে, প্রত্যেকের মন জোগাতে, সব কিছু করতে করতে জীবনে যেন নিজেকে কোথায় হারিয়েই ফেলেছি। যেই মানুষটার হাত ধরে বেরিয়ে এসেছি, সেই মানুষটা তো আমার সঙ্গেই থাকে না, অনেক দূরে থাকে। তাই সব কথা তার সঙ্গে শেয়ারও করতে পারি না। আচ্ছা, ভগবান কেন এত কষ্ট আমাকেই দিয়েছে বলো তো? জন্মের পর থেকে তো কি আমি কোনো দোষ করেছি যে এত কষ্ট ভগবান দিচ্ছে আমায়?